ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে এই স্পোর্টসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আবরার ফাহাদ স্টেডিয়ামে 12 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মিরপুর ও খোকসা একাদশ। পরে মেয়েদের ফুটবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ অধ্যক্ষ শেহরাব উদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এই স্পোর্টসে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু কিশোররা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, নতুন করে স্পোর্টস শিশু কিশোরদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে, খেলাধুলার মাধ্যমে এদের শরীর ও গঠন ত্বরান্বিত হবে। আমরা জানি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার জন্য প্রতিভা অন্বেষণের একটি প্রক্রিয়া হলো নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা 2026। এই প্রতিযোগিতার মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায় থেকে 12 থেকে 14 বছর বয়সী যে স্টুডেন্ট রয়েছে, ক্রীড়াবিদ রয়েছে, তাদেরকে মূলত জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যে একটা ভিত্তি তৈরি করা বা ন্যাশনাল লেভেলে কম্পিটিশন করার মতো খেলোয়াড় তৈরি করার একটা প্ল্যাটফর্ম মনে করি এই নতুন কুড়ি স্পোর্টস। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমরা জাতীয় পর্যায়ে একটা ধারাবাহিকভাবে আমরা ছাত্রছাত্রীদের বা ক্রীড়ামোদী যারা আছে তাদেরকে আমরা কিভাবে ক্রীড়ার ক্ষেত্রে তাদের ক্যারিয়ার গঠন করা যায় এবং ন্যাশনাল লেভেলে একটা খেলোয়াড়ের একটা পাইপলাইন তৈরি করা যায়। আমরা জানি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিশন করার মতো খেলোয়াড় অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায় থেকে যদি আমরা এই খেলোয়াড়দের বাছাই করতে পারি, তাহলে আমার মনে হয় যে ন্যাশনাল লেভেলে খেলোয়াড়ের স্বল্পতা হবে না। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, ভলিবল এই ক্ষেত্রে আমাদের খেলোয়াড়ের একটা পাইপলাইন তৈরি হবে।